বাবু, আমি কিন্তু আর এসব সহ্য করতে পারতেছি না। আমি শুধু খালি তোমাকেই ভালোবাসি, তোমাকে বিয়ে করব। আজকে কাহিনী কি হয়েছে জানো? মা একটা ছেলেকে নিয়ে আসছে, তার সাথে নাকি আমার বিয়ে দেবে। আমি কি করছি জানো? একদম মুখের উপর না করে দিছি। আবার কি, আমি বিয়ে করব না মানে করব না, আমার উপরে কি কোনো কিছু নাকি? আমি তো বিয়ে করলে খালি তোমাকেই বিয়ে করবা। আমি তোমাকে খুব ভালোবাসি তো। তুমি খালি দেশে চলে এসো, আর দেশে আসার পর যখন তুমি শুনবা যে একটা মেয়ে আছে যে তোমাকে খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, তখন তুমি খালি আমার কাছে ছুটে চলে এসো। আমি তোমাকে বিয়ে করতে একদম রাজি। এক পায়ে খারাপ বলে না ওই রকম। ও, কবে যে আমি তোমাকে বিয়ে করবো, কি যে শান্তি। ভাই সবই তো শুনলি, আমি না বুঝতে পারতেছি না আমি কি করব। কোন এক বুইড়া লোক দেশেও থাকে না, বাইরের একটা লোক, সেই লোকের প্রেমে সে অন্ধ হয়ে গেছে। বুবু, আমার কাছে মনে হয় কি ওর মাথায় সমস্যা হয়েছে। ওকে ভালো দেখে একটা সাইকোলজিস্ট দেখা। আমি কোথায় পাবো সাইকোলজিস্ট? আমি তো কাউকে সেরকম ভাবে চিনিও না। তোর হাতে আছে? আমি দেখতেছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি জানাস ভাই। রাখছি। আচ্ছা বুবু। কিছু করি মেয়েটাকে নিয়ে। আন্টি, দেখেন তো ওর শরীরে জ্বর আছে কিনা। আমি দেখবো মানে? ডাক্তার কি আমি না আপনি? আপনি সাইকোলজিস্ট? আমি তো আপনাকে পরীক্ষা করছিলাম যে আমি পরবর্তীতে না আসলে আপনি একাই কি পরীক্ষা করতে পারবেন কিনা। আমি দেখছি। আমি তো এটাই বুঝতে পারছি না, ওর তো জ্বর আসেনি, আপনি কেন ওর জ্বর চেক করছেন? আন্টি, আমি তো জ্বর পরীক্ষা করতেছি না, আমি ওর ভেতরটা পরীক্ষা করতে চাচ্ছি যে ওর মধ্যে কি হয়েছে। ওর ভিতর পরীক্ষা করতে হলে তো ওর হৃৎপিণ্ড পর্যন্ত যেতে হবে। আর হৃৎপিণ্ড পরীক্ষা করব কি করে? হৃৎপিণ্ডের তো কোনো সিদ্ধ নাই। তাই এটাকে ওর মুখের মধ্যে রেখেছি। মুখের সাথে আর হৃৎপিণ্ডর একটা কানেকশন আছে, বুঝতে পেরেছেন? আর এর মাধ্যমে আমি হৃৎপিণ্ড পরীক্ষা করতে পারবো, বুঝতে পেরেছেন আন্টি?